এটি সিলেটের বিখ্যাত আলেম আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়ি, যিনি উপমহাদেশের একজন বিখ্যাত আলেম। ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইসালে সোয়াব অনুষ্ঠিত হবে, যে বিশাল একটি সমাবেশ বা ইসলামী মাহফিল অনুষ্ঠিত হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল বানানো হচ্ছে, ওইদিকে ধারণা করা হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষের আগমনে মুখরিত হয়ে উঠবে ফুলতলি সাহেব কিবলার বাড়ির মাহফিলটি। লক্ষাধিক মানুষের সমাগম হয়। বিভিন্ন দেশ থেকে আসে, অনেক লন্ডন, অনেক ভারত থেকে বেশিরভাগ। দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় এতিমখানাটি আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িতেই অবস্থিত। এখানে হাজার হাজার অনাথ শিশু থাকে। এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা, অনেকেই বেসরকারিভাবে এত বড় এতিমখানা আর কোথাও দেখা যায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং, ওখানে মহিলা, যেমন বড় সাহেবের খেদমত, যে এখানে লঙ্গরখানা আছে, এখানে যে মুসলমানকে দেওয়া হয় এরকম না। বড় সাহেব হিন্দু মহিলাদেরকে, বিধবা মহিলা যারা আছে বা হিন্দু পুরুষ যারা আছে, ওদেরকে একবারে খানকার ভিতর ঢুকিয়ে ফেলে, ওদেরকে খানকার ভিতর উনি আশ্রয় দেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জকিগঞ্জ থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি উপমহাদেশের বিখ্যাত আলেমে দিন ফুলতলি সাহেব কিবলার বাড়িতে। আপনারা সবাই জানেন 15ই জানুয়ারি হচ্ছে উনার মৃত্যু বার্ষিকী। উনার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কিন্তু এখানে ইসালে সোয়াব অনুষ্ঠিত হয়, মানে বিশাল একটি মাহফিল অনুষ্ঠিত হয়, এবং সেই মাহফিলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জকিগঞ্জে আসেন এই মাহফিলে। শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয়, উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে, দেশের বাহিরে থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে সমবেত হন, এবং এখানে কিন্তু অনেক বড় একটি মাহফিল অনুষ্ঠিত হয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো, এবং সেই সাথে আপনারা কিভাবে সিলেট থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জকিগঞ্জের এই ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আসবেন, সব তথ্যই তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে এই বাড়ির সকল সৌন্দর্য এবং ফুলতলি সাহেব কিবলা সম্পর্কে সংক্ষিপ্ত ওনার ইতিহাস এবং ওনার জীবনী এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন, এবং আমার এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিলেটের জকিগঞ্জ উপজেলায় 8 গ্রামের পাশেই অবস্থিত ফুলতলি সাহেব কিবলার বাড়িটি। সিলেট শহর থেকে আপনারা কিন্তু বাসে করে সহজেই এখানে আসতে পারবেন। রতনগঞ্জ অথবা 8 গ্রাম বাজারে নেমে অটো নিয়ে সহজেই কিন্তু ফুলতলি সাহেব কিবলার বাড়িতে আসা যায়। আমরা এখন আছি রতনগঞ্জে। বাস থেকে নামার পর একটা অটোরিক্সা নিয়ে আমরা যাচ্ছি ফুলতলি সাহেব কিবলার বাড়িতে। প্রিয় দর্শক, আসার সময় দেখতে পাবেন এই যে ফুলতলি সাহেব কিবলার বাড়ির অনেক বিল্ডিং এবং এতিমখানা। এখানে বিশাল এলাকা জুড়েই কিন্তু এতিমখানা এবং মাদ্রাসা অনেক কিছুই আছে। আর এসেই দেখতে পেলাম যে মাহফিল উপলক্ষে যে প্রস্তুতিটা, আসলে যখন সাহেব বাড়িতে প্রবেশ করছি রাস্তার পাশেই দেখতে পেলাম সেই প্রস্তুতির অনেক দৃশ্য। আমরা চলে এসেছি আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়িতে। জকিগঞ্জ তথা সিলেটের একজন বিখ্যাত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে প্রথমেই আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলার বাড়ির সব অংশই আপনাদের কাছে প্রথমে তুলে ধরার চেষ্টা করছি। তারপর আপনাদেরকে এই জায়গার যে মাহফিল উপলক্ষে যে প্রস্তুতি আছে সেগুলো জানাবো। সেই সাথে আল্লামা ফুলতলি সাহেব কিবলা সম্পর্কে অনেক অজানা তথ্য সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বিশাল এলাকা জুড়েই কিন্তু এই ফুলতলি সাহেব কিবলার বাড়িটি সিলেটের জকিগঞ্জের 8 গ্রামে অবস্থিত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর দৃশ্য। আসলেই অনেক বেশি আমার ভালো লাগছে। আমি তৃতীয়বারের মতো এখানে আসলাম। দর্শক, এই মুহূর্তে আছি ফুলতলি সাহেব কিবলার বাড়িতে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে ইসালে সোয়াব অনুষ্ঠিত হবে, যে বিশাল একটি সমাবেশ বা ইসলামী মাহফিল অনুষ্ঠিত হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল বানানো হচ্ছে, ওইদিকে কাজ চলতেছে। আর মাত্র 5 দিন বাকি আছে। 15 তারিখে হচ্ছে সবচেয়ে বড় একটি ইসালে সোয়াব এই ফুলতলি সাহেব কিবলার বাড়িতে অনুষ্ঠিত হবে, যার জন্য আসলে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় পরিসরে এখানে যে প্যান্ডেল বানানো হচ্ছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশি দিন নয়, মাত্র 5 দিন বাকি আছে। এই হচ্ছে কিন্তু বিশাল প্যান্ডেল এবং কাজ চলতেছে। পিছনে হচ্ছে কিন্তু মঞ্চ, কাজ চলছে। এই যে দেখুন, অনেক মানুষ কিন্তু এখানে কাজ করতেছেন। তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশের জন্য। এখানে যে শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন তা কিন্তু নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জায়গাতে মাহফিলে মানুষ আসেন। কিন্তু রয়েছি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে কিন্তু বালাই হাওরে। আপনারা জানেন কিন্তু এই জায়গায় কিন্তু ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এবং তো 2-3 জন ভাই আছেন এই এলাকার, ওনাদের কাছ থেকে কিন্তু
বিভিন্ন বিষয়ে জানতে চাইব। আচ্ছা, এই জায়গার নাম কি ভাই? এই জায়গার নাম বালাই হাওর। বালাই হাওর। এই জায়গা তো মনে হয় সম্ভবত ফুলতলি সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এখানে জানাজা অনুষ্ঠিত। তো আমরা তো ভিডিওতে দেখেছি যে প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জায়গায় এসেছিলেন জানাজার নামাজে। আচ্ছা, এখানে কিন্তু প্রতি বছর যে ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়, ওনার মৃত্যু দিবস বা তারিখ উপলক্ষিত হয় না? জি, 15 জানুয়ারি প্রতি বছর 15 জানুয়ারি। এই যে মাঠ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু প্যান্ডেল রেডি, এখন রেডি রয়েছে, কিন্তু প্রতি বছর কিন্তু মানুষ এখানে আসেন মাহফিলে। তো আনুমানিক কত লক্ষ মানুষ এখানে জমায়েত হয়? সঠিক কোনো হিসাব কেউ এখনো করতে পারে নাই, বের করতে পারেনি, তবে লক্ষাধিক মানুষের সমাগম হয়। লক্ষাধিক মানুষ। এখানে যে মানুষ আসে কোন কোন জায়গা থেকে আসে? বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে না বিদেশের থেকেও আসে? এটা হচ্ছে শুধু দেশ নয়, বিভিন্ন দেশ থেকে আসে, অনেক লন্ডন অনেক ইয়ে আছে আত্মীয় বা আমাদের এই প্রতিষ্ঠানগুলো আছে, এখানের স্টুডেন্টগুলো আসে। আর বিশেষত ভারতের ইয়ে আছে আমাদের, এটা হচ্ছে ভারতের বদরপুরের সিলসিলা ইয়া, এজন্য সিলসিলা, এজন্য ভারত থেকে বেশিরভাগ আসে আমাদের এখানে। তো এটা বলা যায় যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এই তারিখে আসলে উপস্থিত হয়। যারা কিন্তু আসেন এখানে ওনারা হচ্ছেন কিন্তু ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদান বা ভক্ত। হ্যাঁ জি, এটা মোস্ট প্রবাবলি এটাই, বাট আরও অনেক গণনার আলেমকুল বা অনেক ভক্ত অনুরাগী এখানে। তারপরে হচ্ছে যে আমরা প্রতি বছর রমজান মাসে যে একটি দারুল কিরাত মাজিদিয়া যে অনুষ্ঠিত হয় বা তালিম দেওয়া হয় বাচ্চাদেরকে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের, উনিই তো চালু করেছিলেন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা সবচেয়ে বেশি মানে মানুষের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে কোরআনের খেদমতটা প্রতি, এটা শুধু রমজান মাসে ওইখানে মেন কেন্দ্র, বাট সাপ্তাহিক আমরা জানি। কিন্তু আমরা গুগলে কিন্তু বিভিন্ন সময় দেখেছি এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা হচ্ছে ফুলতলি সাহেব কিবলার বাড়ির প্রাঙ্গণে যে এতিমখানা রয়েছে। আসলে সঠিক কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু গুগলে দেখে আপনাদেরকে বলেছি বিভিন্ন সময়। কিন্তু এখন কিন্তু ওনার বাড়ির পাশে আমরা কিন্তু সরাসরি এলাকার মানুষকে পেয়েছি। জানতে চাইবো যে এই যে এতিমখানা আছে, আমরা কিন্তু গুগলে দেখেছি যে এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা, এটা কি সত্য? জি, এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা অনেকেই বলেন, অনেকে সাক্ষী দেন। যেহেতু সবাই সাক্ষী দেন বা আমরাও দেখেছি যে বেসরকারিভাবে এত বড় এতিমখানা আর কোথাও দেখা যায় না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং, ওখানে মহিলা এতিমখানা, ছোটো ছোটো বাচ্চারা থাকে, ওখানে হাজারের উপর আছে মেয়েরা আছে। আর ওইদিকে আপনারা আসার সময় হয়তো দেখতে পাইছেন ওখানে একটা এতিমখানা আছে বড়, ওইটা ওখানে 2000-এর উপরে ছাত্র আছে। মোট কতজন আনুমানিক? মোট 3000-এর অধিক আছে মানে কর্মরত যারা আছে, সব কিছু মিলিয়ে 3000-এর মতো আছে। আচ্ছা, এতিমখানা যে পরিচালনা করা হয় এই টাকাগুলো কোথা থেকে আসে যদি বলতে পারেন, বা কোনো আইডিয়া আছে? এগুলো তো বড় সাহেবের তত্ত্বাবধানে সব পরিচালিত হয় সব কিছু, মানে বেশিরভাগই ব্যক্তি পর্যায়ে। আমাদের জানা আমাদের কোনো সরকারি কোনো অনুদান নয় এখানে, বেশিরভাগই ব্যক্তি পর্যায়ে দান সদকা এগুলাই। জি, ধন্যবাদ। কিন্তু আমরা বড় সাহেবের বেলায় দেখি ভিন্ন। বড় সাহেব যখন দান খয়রাত করেন তখন ভিডিও করতে দেন না। অনেকে ভিডিও করে, যেমন লতিফি ফ্রেন্ডসের যারা আছে এরা ভিডিও করে একটু লুকিয়ে, কিন্তু অন্যান্য যে চ্যানেলগুলো আছে এগুলো এসে ভিডিও করতে পারে না। যেমন বড় সাহেবের খেদমতে যে এখানে লঙ্গরখানা আছে, এখানে সপ্তাহে অনেক মানুষকে দেওয়া হয়, চাল দেওয়া হয়, টাকা দেওয়া হয়, বিভিন্ন কিছু দেওয়া হয়। বা শুধু যে মুসলমানকে দেওয়া হয় এরকম না, বড় সাহেব হিন্দু মহিলাদেরকে, বিধবা মহিলা যারা আছে বা হিন্দু পুরুষ যারা আছে ওদেরকে একবারে খানকার ভিতর ঢুকিয়ে ফেলে, ওদেরকে খানকার ভিতর উনি আশ্রয় দেন, যেখানে তিনি তার মুরিদিন মুহিব্বিন নিয়ে জিকির করেন। সেই জায়গায় কিন্তু হিন্দু মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ওখানে ঠাই দেন, ওখানে তিনি দান সদকা করেন বিভিন্ন। বড় সাহেবের খেদমতটাই হচ্ছে যে অসহায় বনিয়াদমের মানে ব্যতিক্রমী। অন্যান্য মানে আমরা যে দেখতে পাই যে বিভিন্ন মানুষ কিন্তু দান সদকা করে দেখিয়ে বিভিন্ন ভিডিও চ্যানেলে ভিডিও করে, আসলে কিন্তু দান সদকা যেভাবে আমরা গল্প শুনেছিলাম, আসলে কিন্তু যখন ক্যামেরা আসেনি, अवेलेबल আসেনি, আজকেও এখানে শতাধিক মহিলাকে এই বড় সাহেব দান করবেন, এখানে কোনো ক্যামেরার কোনো ইয়ে না। যখন ক্যামেরা আসেনি নাই, সব জায়গায় অ্যাভেলেবেল না, তখন থেকেই বড় সাহেবের এই খেদমত। কারণ বড় সাহেব একবারে ওনার যে জীবনী, ক্ষণজন না মনীষী একটা সাহেব লিখেছেন, একটা বই ওখানে পাবেন, আপনারা নিয়ে যাবেন। এইটাতে লেখা আছে যে ছোটোবেলা থেকেই তিনি ওনার অভ্যাস, ওনার কাছে কিছু টাকা চলে আসলে, যে কোনো বাবদ যদি ওনার কাছে টাকা চলে আসে, উনি অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতেন।
প্রিয় দর্শক, এই হচ্ছে আল্লামা ফুলতলি সাহেব কিবলার মাজার বলতে পারেন, কবর মুবারক আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এখানেই শায়িত আছেন আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে আল্লামা ফুলতলি সাহেব কিবলার বাড়ির সব কিছুই তুলে ধরার এবং ওনার সম্পর্কে যতটুক তথ্য চেষ্টা করেছি সংগ্রহ করে সব তথ্যই আপনাদের কাছে তুলে ধরার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।